নমস্কার বন্ধুরা, আশা করবো আপনারা সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমরা সবাই পরিবারে সবাই মিলে চলে এসেছি পাশের গ্রামে। তো বিক্রমপুরের ওখানে একটি গ্রাম পারুলিয়া, তো সেখানে আমরা সবাই মিলে চলে এসেছি বাড়ির সবাই। তো এখন দেখতে পাচ্ছ আমার পাশে রয়েছে আমার ননদ যা। তো আমরা মণ্ডপে এসেছি। এটা কোন মণ্ডপ, কিসে, তো এখানটায় কি হচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখো, তারপরে আমি আস্তে আস্তে সমস্তটা তোমাদেরকে বলবো। এখন আছি ললিতা কুঞ্জতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সব সময় কিন্তু রাধা নাম কৃষ্ণ নাম জপ করা হচ্ছে। তো ভগবানের নামই এখানে শুধু সারাক্ষণ সর্বত্র ডাকা হচ্ছে। তো 9 দিন ধরে কিন্তু এই নবকুঞ্জটা মানে হয়ে আসছে। নবকুঞ্জ মানেই হচ্ছে 9 দিন তোমাকে টানা করতে হবে ভগবানের নাম। তো এখানটা কিন্তু একটুও বন্ধ দেওয়া যাবে না। তো বন্ধ দিলেই কিন্তু সেখানেই কিন্তু ভেঙে যাবে। তো এখানটাই আমরা লাস্ট দিনকে এসেছিলাম আর এই দিনটাই ছিল লাস্ট, মানে 9 দিন কমপ্লিট হয়ে যাবে। তো সারাক্ষণ মানে 1 মিনিটের জন্য কেউ বন্ধ করতে পারবে না কিন্তু ভগবানের নাম, তাহলে কিন্তু হবে না। মানে এগুলো দলে দলে ভাগ করা আছে, মানে কেউ যদি একজন যায় তখন তার পরিবর্তে আর একজন আসবে, এইভাবে মানে একজন করতেই থাকবে, মানে কোনো একটা ইতে বন্ধ থাকবে না। তো পর পর এরকম 9টা কুঞ্জ মতো করা হয়েছে। তো দেখতে পাচ্ছ, তো এখানে হচ্ছে রাধা রানীর যে সখী ছিল 9 সখী, তাদের নামেই কিন্তু 9টা কুঞ্জ করেছে। তো সেই কুঞ্জতে কয়েকজন করে দল দল করে কিন্তু কৃষ্ণ নাম জপ করছে সর্বত্রক্ষণ। তো এইটাই হচ্ছে এখানে মাহাত্ম্য, যে সবাই সারাক্ষণ করে যাবে ভগবানের নাম। তো সেটা দেখার জন্য আজকে হচ্ছে স্পেশাল, যেহেতু নবকুঞ্জের লাস্ট 9 দিন পূর্ণ হবে, তো সবাই মিলে এখানটা এসেছে। আর আমাদের তো আগের ব্লগে দেখলে তোমরা, মিনি ব্লগে, তো আমাদের ওখানটা বাসন্তী পুজো ছিল। তো আমাদের গ্রামে প্রায় মানে আমি ধরে নিয়েছি, তো কেউ তেমন এখানে অংশগ্রহণ করতে পারেনি বা আসতে পারেনি ভগবানের এখানটায়, যে নাম কীর্তন শুনবে, কিছুক্ষণ এখান থেকে ঘুরে যাবে। তো আমাদের পুজো আগের দিন কেটেছিল, দশমীর পরের দিন কি আমরা এখানটায় এসেছি সবাই মিলে। তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে এই কুঞ্জ, এক একটা কুঞ্জকে সাজিয়েছে আর সবাই কিন্তু মানে প্রদীপ, গৌরনীতা, তারপরে ঘট প্রতিষ্ঠা, সব মানে নিয়ম বিধি মেনে সমস্ত কিছু আর কি করছে। আমার তো এটা প্রথমবার দেখা, আমি জানি না ঠিক কী রকম হয়, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা বলি দিও যে ঠিক কি। আমি ঠিক এই বিষয়টা অতটা জানি না, কিন্তু যতটুকু শুনেছি তোমাদেরকে বললাম। এখানটায় এসে সত্যি আমার খুব ভালো লাগলো। আর এখানে আমি দেখেছি বিশেষ করে আমাদের এই গ্রামে মানুষজন কিন্তু ভগবানের প্রতি খুব আস্থাশীল, ভক্তিশীল। খুব আমার এই জিনিসটা ভালো লাগে, যে হয়তো অমনভাবে আমরা কেউই নিয়ম পালন করতে পারি না, কিন্তু এখানে মানুষজন কিন্তু খুব সেই দিকে কনসিয়াস। তো এইখানে দেখতে পাচ্ছ চারদিকে প্রচুর লোক কিন্তু আসছে, আর যত রাত বাড়ছে আরও বেশি ভিড় হচ্ছে। গরমের সময় মানে মানুষ তবুও এখানটা আসছে। আর আমরা সবাই মিলে তারপরে 9টা কুঞ্জ ঘুরলাম, ঘুরে একটু সবাই মিলে বললাম যে যখন ব্লগ করছি চলো ছবি টবি সবাই তুলে নিই। তো এখানে দেখতে জেঠিমা, কাকিমা, যা, তারপরে এখানে আমার ননদ আর একটা ননদ, সবাই মিলে ছিলাম। তো আরও বাকিটা ছিল, তো এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তো তোমরা এবারে পুরো দেখো যে পুরো ফুল ফ্যামিলির সাথেই কিন্তু আমরা সবাই মিলে এসেছি। তো গ্রুপ ফটো তোলার জন্য আর কি আমরা ছিলাম। তো সবাই মিলে ঝাড় ঝাড় ফোনে একটা করে ছবি তুলে নিল। তো আমি বললাম যে আমার হয়ে গেছে, এবার তুমি চলে এসো, তোমার ভিডিও হবে। তো দেখতে পাচ্ছ বাবা থেকে শুরু করে সবাই আমরা এসেছি। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই মেয়ে এসেছিলাম,
আর বাবা বড় একজন এসেছিলো আমাদের গাইড করে নিয়ে মানে আসনার জন্য নিয়ে যাওয়ার জন্য। তো লাস্টে আমরা একটা কুঞ্জ বাকি ছিল, আমার গলা খুলেছে, আমরা 8টা কুঞ্জ দেখেছি, এই যে লাস্ট এই কুঞ্জটা দেখলাম। তো গোল অত খুব বড় মাঠ যদিও বা এখানে হচ্ছিল, তবুও তো কুঞ্জগুলো হয়তো ফোনে এরকম লাগছে, বেশ বড় সড়ো করে সুন্দর করে সাজিয়েছে আর কত সুন্দরভাবে করেছে। দেখো এই জায়গাগুলো চারদিকটা বাঁশ দিয়ে ওপরে খড়ের মাচা মতো করে, আমার তো সত্যি দেখে মানে আমার খুব ভালো লেগেছে। আর তারপরে এখানে দেখো টিকা মতো দিল, আর এখানে ভগবান বিষ্ণুর একটা মূর্তি করা আছে। আর দেখো কত বড় মাঠ, মানে অতগুলো কুঞ্জ করার পরেও এত জায়গা পড়ে আছে। আর দূর থেকে দেখতে পাচ্ছ কতটা ছাড়াছাড়ি একটা করে কুঞ্জ হয়েছে, আর কুঞ্জগুলো কীরকম খুব বড় মাঠে কিন্তু এটা হচ্ছে। তোমাদের তো আরও দেখানো বাকি আছে, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে আরও মানে এখানে কত ব্যবস্থা করেছে সুন্দর। তো এখানটায় চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, মানে ছাড়া লোকজন যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, দেখছে। ওখানে গিয়ে মেন জায়গাটায় যে দূরে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল মতো করা, ওখানটায় গিয়ে বসে নাম শুনছে। তো ওখানে আরও অনেক বড় মতো করেছে। তো যদিও বা এই বড় মাঠটার মধ্যে এত সুন্দরভাবে করেছে সবাই মিলে, আর এটা করতে কিন্তু প্রচুর মানে পয়সারও বিনিয়োগ করতে হয়। তো সবাই কিন্তু সবসময় এইরকম করতে পারে না সব জায়গায়। তো তারপরে ঘুরতে ঘুরতে আমরা এই মন্দিরটা দেখলাম, যে এই মন্দিরটা কি মন্দির, চলো ভেতরের দিকটা যাই, তোমাদেরকেও দেখাবো। তো খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, আমার ভীষণ ভালো লাগছিলো। আমি যখন প্রথমে গেট দিয়ে ঢুকছিলাম এখানটা নবকুঞ্জ দেখবো বলে, আর এই মন্দিরটা আমার খুব চোখে পড়েছিল, আমি ভেবেছিলাম যে এখানে ঢুকবো। তো দেখ সেই ভাবা সেই কাজ, তো আমি ফোনটা নিয়ে চলে এলাম মন্দিরের ভিতরে, দেখলাম যে এখানে ভোলানাথের মন্দির। তো এই মন্দিরের পাশেই রাধাকৃষ্ণের আর একটা মূর্তি রেখে দিয়েছিল। তো ওখানে আমার বাংলা প্রণাম করলো। তারপরে ওই দিকটা ভালো করে ঘুরে টুরে আমরা এই দিকটা চলে এলাম মেলার দিকটা। তো মেলা বেশ বড়সড় মতো মেলাটা করেছিল। তো মেলাটা অ্যাকচুয়ালি ধান ক্ষেতের যে মাঠ, সেই মাঠের মধ্যে করেছিল, আর খুব বড় জায়গা করে মেলাটা কিন্তু করেছিল। আর মেলার বেশ আমি এটা ঢুকে বুঝলাম যে এখানে বেশিরভাগ মেয়েদের যাবতীয় জিনিসপত্রের দোকানটা বেশি ছিল, আর কোনো তেমন দোকানই ছিল না, মানে বাচ্চাদের তেমন কোনো খেলনাপাতির দোকানটা বিশেষ করে মেয়েদের কানের দুল, চুড়ি, হার এইসবেরই দোকান পুরো একদম মেলার ভর্তি করেছিল। আর 2-3টে খাবারের দোকান। আর যেদিকে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মানে গয়নাগাটি দোকানপত্র, আর 2-3টে সেলের দোকান ছিল। এত বড় মেলার মধ্যে শুধু মেয়েদেরই জিনিসপত্র ছিল। যাই হোক, এই গরমে কিন্তু প্যাচে গরম, এই মেলাতে আসলে বুঝতে পারলাম যে গরমটা কি হারে, একে অন্যের সাথে ধাক্কা, তার উপর গ্যাদগ্যাদে ভিড়। দেখতে পাচ্ছ ভিড়টা কতটা হয়েছে। আর বাচ্চাদের দিকে খেলনা জিনিসপত্র ছিল যে এখানে চড়বে। আর এই দিকটা আমরা ওদিকটা গেলাম, কারণ আমাদের সাথে আরেকজন ছিল যে ওই বাচ্চাদের খেলনাগুলো ছড়ার জন্য অস্থির হচ্ছিল। তো ভাগনা গেল, আমার ননদ নিয়ে গেল ওকে, এই যে ও প্লেন চড়বে বলে, তো বললো যে প্লেনটা চড়বো। তো প্লেনটা উঠে মানে তার কি, তো দেখো ভিডিওটা বুঝতে পারবে একে একে সবগুলো প্লেনগুলো এবার চালাচ্ছে। ফার্স্টে তো আস্তে আস্তে দিচ্ছিল, তো ওদের কারোরই মানে মনে হচ্ছিল আমার ভাগনা আর একটা মেয়ে ছিল যে ওই মেলার মধ্যে দুজন প্লেনে বড় বসেছিল। তো যাই হোক, এখানটা বেশ সুন্দর করে দেখতে পাচ্ছ মেলাটা সাজিয়েছে। কিন্তু এই বিশেষ করে আমার এই খেলনার এই দিকটা বেশি ভালো লেগেছে। আর ওপর থেকে দেখো মানে যেইখানটা আছে মেলার যে খেলনার দিকটা একটু উঁচু মতো ছিল, আর মেলার দোকানপাতিগুলো একটু নিচের দিকটাই ছিল। তো যতক্ষণ চলছিল আমরা এই দিকটা একটু ব্লগ বানাচ্ছিলাম। আর এখানে আমার দিদি আইসক্রিম খাচ্ছে, তো সব আমরা একটু মজা করছিলাম। তো সত্যি কথা বলতে সবার সাথে ঘুরতে বেরোলে এই যে মজা খুব ভালো লাগে। তো খুব মজা করলাম, তোমরা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবো। তো তারপরে এবারে বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না।